রহমতুল্লাহি আলাইহির ইসালে সব উপলক্ষে আমিনপুর অলি প্রেমিক যুব সমাজের উদ্যোগে 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা কাজী রফিক আহমদ সাহেবজাদায়ে ইসামতি, হযরত মাওলানা আব্দুল মান্নান চৌধুরী সাহেব খতিব আল মদিনা জামে মসজিদ আমিনপুর, প্রধান অতিথি যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন হযরত মাওলানা ডাক্তার সফিউর রহমান সাহেবজাদায়ে বালাউটি, মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা খিজির আহমদ চাঁদপুরি, আরো মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দানিশী আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা ও বোনেরা, আসলে আমরা প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আসার বসার কথা শোনার কথা বলার তৌফিকটুকু দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে আপনার আমার মতো কত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে না নাই? আপনি যদি আপনার গ্রাম তালাশ করে দেখবেন অনেক মানুষের ইচ্ছা ছিল মাহফিলে আসার, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। এছাড়া দুনিয়ার কত মানুষ এই মুহূর্তে কত অপরাধের কাজে লিপ্ত আছে, জোয়ার আড্ডাখানায়, জিনা বেবিচারে, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, দুনিয়ার বিভিন্ন নাফরমানি কাজে দোকানপাটে বসে দুনিয়ার প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন জায়গায় মানুষ পড়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আমাকে আপনাদেরকে আজকের এই কোরআন এবং সুন্নাহর যে মজলিসে আসার তৌফিকটুকু দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? খুশি মনে হৃদয় থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহর কোরআনুল কারীমের 28 পারা সূরা সফ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে দুটি আয়াতের প্রতি লক্ষ্য করে কিছু কথা বলার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আজ ইংরেজি বৎসরের প্রথম দিন আপনাদের গ্রামে আপনারা মাহফিল দিয়ে শুরু করেছেন, ভালো একটা কাজ দিয়ে। আল্লাহ যেন সারাটা বছর আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন এখানে আমাদেরকে একটা ব্যবসার কথা বলছেন, যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে দুনিয়াবাসী রক্ষা পাবে। এই পৃথিবীতে মানুষ যত নেক আমল করুক আর যত বদ আমল করুক, প্রত্যেকের আশা পরকালে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহর জান্নাতে যাইতে পারে। যে প্রতিদিন মনে করেন মদ পান করে, তাকেও যদি জিজ্ঞাসা করেন পরকালে তোর চাওয়া কি, বলবে যে জান্নাতে যাওয়া। যত বড় অপরাধী হোক, তার শেষ টার্গেট জান্নাতে যাওয়া, জাহান্নামের আযাব থেকে বাঁচা। জান্নাতে তো তারাই যাবে যারা জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে। তাহলে আগে জাহান্নামের শাস্তি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই বিষয়ে জানার দরকার। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে একটি ব্যবসার কথা, যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচা যাবে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর দেওয়া কথাগুলি আমি আপনাদের সম্মুখে আল্লাহ যেভাবে বলছেন, আল্লাহর বলে দেওয়া কথাগুলি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের আমলের তৌফিক দেন, বলি আমিন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে সূরা সফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, ওরে ইমানদারেরা,
আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি দেখে দুনিয়ার প্রতিটি মানুষ বাঁচতে চায়, বাঁচার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়াবাসী, ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? আচ্ছা, এই ব্যবসা আমরার দরকার আসেনি? আমি আপনাদের সকলের মনোযোগ চাই। এরকম ব্যবসার দরকার আসেনি? এখন এটা, এই ব্যবসা কি দিয়ে করবেন, কিভাবে করা লাগে? এবার আল্লাহ তাআলা বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই ব্যবসা করতে গেলে এক নম্বরে যে বিষয়টি লাগে হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। তিনটি বিষয় আল্লাহ তাআলা বললেন। এক নম্বরে আল্লাহর উপর ঈমান, দুই নম্বরে তার রাসূলের উপর ঈমান, তিন নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ আবার কি দিয়ে করবেন? আল্লাহ তাআলা বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জীবন দিয়ে, দুটি জিনিস দিয়ে জিহাদ করতে হবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা অত্যন্ত ভালো, কল্যাণকর, যে বুঝতে পারে, যে উপলব্ধি করে। তাহলে আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বললেন, জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, এই ব্যবসা করতে গেলে তিনটি জিনিস লাগে। এক নাম্বার আল্লাহর উপর ঈমান, দুই নাম্বার তার রাসূলের উপর ঈমান, তিন নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ। আমি এই তিনটি পয়েন্টে কথা বলবো। তিনটি পয়েন্টের ব্যাখ্যা দিয়ে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান। আমি যদি প্রশ্ন করি, আমরা এখানে যারা উপরে নিচে বসা আছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আমাদের আছে না নাই? আমাদের ঈমান আছে না? অবশ্যই আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আছে আমাদের, কিন্তু আমাদের ঈমানটা স্থির থাকে না। আমাদের ঈমানটা দুনিয়ার স্বার্থের কাছে অনেক সময় বিক্রি হয়ে যায়। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় ঈমানদার যারা ছিলেন তারা হলো আমার নবীর সাহাবীরা। তারা ঈমান রক্ষার জন্য জীবন দিয়েছেন, ঈমান রক্ষার জন্য সম্পদের মায়া ত্যাগ করেছেন, ঈমান রক্ষা করার জন্য বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ঈমান রক্ষা করার জন্য মায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ঈমান রক্ষা করার জন্য গড় ছেড়েছেন। আর আমরা আমাদের সম্পদ রক্ষা করার জন্য ঈমান বিক্রি করে দিই। এই হলো পার্থক্য। ক্ষেত্রে বিশেষ আমরা ঈমানকে আমরা সস্তা বানাই দিছি, সম্পদের আমরা দামি বানাই দিছি। আর সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বড় যে দামি ছিল সেটা হলো ঈমান। কি? ঈমান। ঈমান হলো একজন ঈমানদারের জন্য, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় দৌলত। কারণ ঈমান যদি না থাকে আমল করে লাভ হবে না, ঈমান মজবুত থাকতে হবে। বহু আপনার আমার সমাজের মানুষ আছে যারা আমলের অভাব নাই, কিন্তু ঈমানের মূল ঠিক নাই। মসজিদে গিয়ে সাজদা দেয়, মসজিদ থেকে বের হয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগায়, আছে না নাই? তার ঈমানে নড়ে চলে। সম্মানিত হাজিরিন, তো নবীর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল কয়েকটি দৃষ্টান্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম কয়েকজন মানুষ যখন মুসলমান হয়েছিলেন, কালেমা পড়েছিলেন, তাদের অন্যতম। তো প্রথমে যারা মুসলমান হয়েছিলেন তারা নামাজ পড়তে কষ্ট হতো, কাফেররা দেখলে মারতো, আজান দিতে দিত না, কোরআন তেলাওয়াত শুনলে মুসলমানের উপর আক্রমণ করত। আচ্ছা বলেন তো, আপনি আমি যেই জায়গায় বসবাস করি আমাদের নামাজ পড়তে কেউ বাধা দেয়? হুজুরে বলবেন বাধা দেয়? আজান দিতে কোনো বাধা আছে? এরপর আমরা আজান দিতে রাজি না, নামাজ পড়তে রাজি না। আল্লাহর নবীর সাহাবী
হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, প্রথম কয়েকজন মুসলমানের মধ্যে অন্যতম। উনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, তখন উনার মা ছিলেন মুশরিকা, ছেলে মুসলমান, মা কাফের। সম্মানিত হাজিরিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের প্রতি বড় যত্নশীল ছিলেন, মার আনুগত্য করতেন, মায়ের সেবা বেশি করতেন, মারে বড় ভালোবাসতেন, মা যা বলতেন তিনি তাই করতেন। কিন্তু তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মা এটা সহ্য করলেন না, বললেন, বাবা তুমি যেই নবীর কালেমা পড়েছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ওই কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ওই নবীর ধর্ম ছেড়ে যাও। বলি নাউযুবিল্লাহ। মা তার সন্তানরা আহ্বান করলেন, বাবা তুমি কালেমাটা ছেড়ে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মা আপনার আনুগত্য করতে আমি রাজি, আপনি যত আদেশ দিবেন সব পালন করতে রাজি, আপনি যেই সেবা চাইবেন সেই সেবা দিতে আমি রাজি, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর কালেমা পড়েছি, জীবন গেলেও কালেমা ছাড়তে পারবো না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সব করতে রাজি, দিন ছাড়তে রাজি না, এটার নাম ঈমান। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর এত বিচল ছিলেন, মা যখন বললেন, বাবা তুমি যদি ওই ধর্ম না ছাড়ো, ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, আমি তোমার মা, আমি খাবার গ্রহণ ছেড়ে দেব, খাবার গ্রহণ না করে মারা যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা এমন কাজ করবেন না, আমি আপনারে বড় ভালোবাসি, আমি আপনার আনুগত্য করি মা, কিন্তু যতই আপনি আমাকে বলেন না কেন দিন ছাড়তে পারবো না, ঈমান ছেড়ে দিব না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা উনি খাবার ছেড়ে দিলেন, খাবার খাওয়া বন্ধ করে দিলেন, একাধারে 2 দিন যাবত সমস্ত খাবার থেকে নিজেরে বিরত রাখলেন। একটাই উদ্দেশ্য, ছেলেরে ইসলাম থেকে সরাতে হবে। নাউযুবিল্লাহ বলেন। মায় সন্তানরে দিন থেকে ফিরাবে, এই জন্য একাধারে 2 দিন পর্যন্ত খাবার ছেড়ে দিছে। আচ্ছা, একাধারে 2 দিন যদি মানুষ না খায় দুর্বল হবে না? আমরা রমজান মাস আইলে পরে দেখি সাহরি আমরা ইচ্ছা মতো খাই, এরপরে আসর পরে আমাদের আর হুঁশ থাকে না। যখন আমাদের শরীরের খাবার কমে আসে, আসর পরে দেখবেন মানুষ অল্পতে রেগে যায়। হাট বাজারে খুব বেশি মারামারি হয় রমাদান মাসে আসরের পরে। এটার কারণটা হলো, মানুষ যখন খাবার গ্রহণ থেকে বিরত থাকে তখন মানুষ অল্পতে রেগে যায়। এটা স্বাভাবিক বিষয়, এটা মানুষের হওয়ারই কথা, এটা অস্বাভাবিক কিছু না। যখন খাবার খায় মানুষের মন মানতে ভালো থাকে। একাধারে 2 দিন পর্যন্ত খাবার না খেয়ে আসেন, এই মহিলা তো এমনি দুর্বল হওয়ার কথা। তো 2 দিন পর্যন্ত খাবার না খাওয়ার কারণে উনি দুর্বল হয়ে গেছেন। সন্তান আবার বলতেছেন, ও মা আপনি কাজ করবেন না, মেহেরবানি করে খাবার গ্রহণ করুন, আপনি এভাবে না খেয়ে থাকলে তো আপনি দুর্বল হয়ে যাবেন, মারা যাবেন, এটা মানতে পারবো না মা। তো মা দেখতেছে সন্তান মায়ের প্রতি দুর্বল হচ্ছে, মা ভাবলেন হয়তো আরো 1-2 দিন যদি আমি খাবার না খেয়ে থাকি তাহলে আমার ছেলে আমার কথা শুনবে, ইসলাম ছেড়ে দিবে। মা এরকম ধারণা করছে, ধারণা করে বলে, বাবা তুমি যত সময় পর্যন্ত কালেমা ছাড়বে না আমিও খাবার গ্রহণ করব না। ফাইনাল ডিসিশন মা বলে দিছে। চূড়ান্ত সিদ্ধান্ত যখন মা তার ছেলেরে দিয়ে দিছে, এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের বিস্ফোরণ ঘটে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা এটাই যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়, আপনি খাবার গ্রহণ না করে যদি মারা যাবেন, এটাই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত আপনি শুনে নেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, মা আল্লাহ তাআলা যদি আপনারে 100টা জীবন দান করেন, 100 বার যদি আল্লাহ তাআলা আপনারে জীবন দান করেন, আর 100 বারই যদি আপনি মারা যান, মারা যাবেন, আমার কিচ্ছু আসে যায় না, আমি আপনার সন্তান কখনো ঈমান ছেড়ে দিব না। এটার নাম ঈমান। কত চমৎকার জবাব দিচ্ছেন, মা আমি আপনার সব কথা মানতে রাজি,
আপনি যখন চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন ঈমান না ছাড়া পর্যন্ত খাবার গ্রহণ করবে না, ভালো কথা, আপনি মারা যান। একবার নয়, আল্লাহ তাআলা 100 বার জীবন দিলে 100 বার মারা যাবেন, তারপরও ইসলাম ছেড়ে দিব না, এটার নাম ঈমান। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এইভাবে যারা ঈমানকে রক্ষা করবে এদের দাম আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুহাল মাবউসু ফীনা জি'তা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মোহতারাম হাজিরিন, আপনারা কি বিরক্ত বোধ করতেছেন? আল্লাহ নবী মাক্কি জীবনে দ্বীনের দাওয়াত দিয়েছেন 13 বছর, আর মাদানী জীবনে দাওয়াত দিয়েছেন 10 বছর। এই যে জিহাদি সাহেব, আপনি একটু আসতে বলিয়েন সবার সাথে। বসেন বসেন, নীরব বসেন আপনি। তো আল্লাহ নবী মাক্কি জীবনে দাওয়াত দিয়েছেন 13 বছর, মাদানী জীবনে দাওয়াত দিয়েছেন 10 বছর। এই হলো আমার নবীর দাওয়াতি জীবন 23 বছর। যুবক ভাইরা, আজকে আমরা দুনিয়ার কত খেলোয়াড়ের নাম মুখস্থ থাকে, দুনিয়ার কত জিনিসের নাম মুখস্থ আছে, কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে ধারণা নাই, নবীর জীবনী সম্পর্কে আমাদের ধারণা নাই। কিছু কিছু বিষয় আছে মনে প্রাণে হৃদয়ের মধ্যে গেঁথে নিবেন নবীর জীবনী সম্পর্কে। আমার নবী মাক্কি জীবনে দাওয়াত দিয়েছেন 13 বছর। কত বছর? আর মাদানী জীবনে দাওয়াত দিয়েছেন 10 বছর। সারা জীবনের জন্য এটা মুখস্থ রেখে দিবেন। সম্মানিত হাজিরিন, মাক্কি জীবনে নবী 13 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর হুকুমে নবী মদিনায় গেছেন, মদিনায় গিয়ে 10 বছর দাওয়াত দিয়েছেন। মাক্কি জীবনে 13 বছর দাওয়াত দেওয়ার সময় মক্কা নগরীর একজন গ্রাম্য যুবক গ্রামের মধ্যে থাকে, কম বয়সী ছেলে, ছোটবেলা তার বাবা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হইছে। চাচা হলো তার অভিভাবক, বাবা মারা গেছে। তার নাম ছিল আব্দুল উজ্জা। তো তার কানের মধ্যে আমার নবীর সংবাদ গেছে, আমার নবীর আখলাকের কথা, আমার নবীর চরিত্রের কথা, আমার নবীর সৌন্দর্যের কথা, আমার নবীর দাওয়াতি জিন্দিগির কথা, কোরআন তেলাওয়াতের কথা তার কানে পৌঁছল। ওই যুবক কাফের, কিন্তু আমার নবীকে মনে মনে তার অন্তরের মধ্যে জায়গা দিয়ে দিছে, নবীর প্রতি তার ইশক এবং মহব্বত তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলতে পারে না কাউকে, কারণ সমাজের মানুষ সবাই কাফের, যাকে বলবে সেই তো তারে মারবে। এই জন্য নবীর কথা কারো কাছে বলে না। তার একটা মনে মনে ধারণা, আমার অভিভাবক আমার চাচা যদি মুসলমান হয়ে যাইতো তাহলে আমার জন্য মুসলমান হওয়ার রাস্তাটা সহজ হইতো। কিন্তু বলতে পারতেছে না, চাচাই বা রাগ করে চাচাই যদি আমাকে মারে, এই চিন্তা দেখে কাউকে বলে না। কিন্তু ভালোবাসা যখন মানুষের অন্তরে জায়গা হয়ে যায়, এটাকে কেউ হৃদয় থেকে কেড়ে নিতে পারে না, ঠিক কি না? মুখের ভালোবাসা এটা মানুষে দেখে, হৃদয়ের ভালোবাসা কাউকে দেখানো যায় না। আর মুখের ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়, হৃদয়ের ভালোবাসাই হলো আসল ভালোবাসা। সে যুবক হৃদয় দিয়ে আমার নবীরে ভালোবাসা শুরু করে দিছে, কেউ জানে না, শুধু যুবক নিজে উপলব্ধি করে। যুবকের বড় ইচ্ছা আমার নবীর সামনে যাবে, আমার নবীর যে সে ভালোবাসে সেটা সে মুখ দিয়ে নবীর সামনে উপস্থাপন করবে, কিন্তু সাহস করতে পারতেছে না। কি মাধ্যমে নবীর কাছে যাব? একদিন দেখে তার চাচার মুড বড় ভালো, মনটা ভালো, কয় চাচাকে বলে দেখি কিছু হয় কিনা। দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে তার মন যখন ভালো থাকে তখনই বলতে হয়। একজন মানুষ রাগান্বিত অবস্থায় আছে, এমন সময় যদি কোনো জিনিস গিয়ে খুঁজেন, উনি দিবার ইচ্ছা থাকলেও দিবে না,
ঠিক না? তো আর কেউ এইগুলা না বুঝলে বাংলাদেশের মানুষ খুব ভালো বুঝে। চাচা আসছে লন্ডন থেকে, চাচার মন দেখতেছে খুব ভালো, এমন সময় গিয়া বলে চাচা আমার তো একটা ফোন লাগে। কি ফোন? আমার একটা আইফোন লাগে। তো চাচা বলে আরে ভাতিজা তুমি আগে বললে না, আসার সময় নিয়ে আসতাম, নাও আমারটাই তুমি ব্যবহার করো। মন ভালো দিয়ে দেয়। রাগান্বিত অবস্থায় যদি খুঁজে চাচা দিবার ইচ্ছা থাকলো দিবেন, আরো রাগ করবে। হ্যাঁ, এত বড় সাহস আমার কাছে ফোন খুঁজে। আব্দুল উজ্জা দেখে চাচার মন খুব ভালো আছে, এই সুযোগে চাচার কাছে এই কথাটা বলে দেখি কোনো ফায়দা হয় কিনা। আব্দুল উজ্জা বলে চাচা আপনি কি শুনেছেন মদিনার জমিনে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ নামে একজন ব্যক্তি দ্বীনের দাওয়াত দেন? আব্দুল উজ্জার চাচা বলে হ্যাঁ ভাতিজা আমি শুনেছি, উনি দ্বীনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। আব্দুল উজ্জা বলেন চাচা তাহলে আপনি আমাকে বলুন আপনার কাছে ওনার সম্পর্কে ধারণা কি, ওনার সম্পর্কে আপনার ধারণা কেমন, ওনার সম্পর্কে আপনার মন্তব্যটা কি, আপনার কাছে কেমন মনে হয়? আব্দুল উজ্জার চাচা বলে ভাতিজা সবাই যখন ভালো বলে অবশ্যই ভালো হবে, সমাজের মানুষেরা ওনারে আলামিন বলে ভালোবাসে, অবশ্যই ভালো হবে। আব্দুল উজ্জা একটু সাহস পাইলেন, বললেন চাচা তাহলে আমাকে বলুন আপনি কালেমা গ্রহণ করবেন কিনা, মুসলমান হবেন কিনা? একটু সাহস পাইছে। চাচা এবার রাগান্বিত হয়ে গেছে, তুমি একবার বলেছো আর বলিও না, উনাকে ভালো বলেছি এই অর্থ এই নয় যে আমি তার কালেমা পড়ব, আর যদি কোনোদিন ওই ব্যক্তির নাম আমার সামনে উচ্চারণ করো আমি যত সম্পদ তোমারে দিছি সব কেড়ে নিব। বলি নাউযুবিল্লাহ। আব্দুল উজ্জা চিন্তা করলেন, ভাবছিলাম চাচারে বলবো, চাচা কালেমা পড়লে আমার রাস্তা সহজ হবে, চাচা দিকে আরো বিপরীত দিকে গেছে। এখন আব্দুল উজ্জা বলে তাহলে তো আমার তো আর কোনো পথ নাই। উনি বললেন তাহলে চাচা আর কি করব? উনি চাচার সামনেই উচ্চ আওয়াজে কালেমা পড়ে শোনাই দিলেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো এবার চাচা ভাতিজার উপর রাগ কমছে না আরো বাড়ছে? বাড়ছে। এত বড় সাহস, তুমি বেয়াদব, তুই আমার সামনে কালেমা পড়ে নিলে, তুমি কি জানো তোমার উপর কি শাস্তি আসতে পারে? আব্দুল উজ্জা বলে কালেমা যেহেতু পড়েই নিছি যত বড় শাস্তি আসুক এতে আমি আর পরোয়া করি না। সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জার চাচা বলে ভাতিজা আমার দেওয়া যত সম্পদ আছে সমস্ত সম্পদ ফেরত দাও। আব্দুল উজ্জার চাচার দেওয়া উট বেড়া দুম্বা যত সম্পদ দিয়েছিল সব ভাতিজার কাছ থেকে কেড়ে নিল। আব্দুল উজ্জার চিন্তা হলো আমি মদিনায় যাব, রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর দরবারে হাজির হব, দ্বীনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য সম্পদ ছেড়ে দিছেন। আব্দুল উজ্জা রওনা দিবেন, তার চাচা ডেকে বলে ভাতিজা তোমার গায়ের মধ্যে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, এটা আমার টাকায় কেনা, এটাও ফেরত দাও। দুনিয়ার কোনো দুশ্মন তার দুশ্মনের সাথে এমন দুর্ব্যবহার করে না, তারে মারবে কাটবে উলঙ্গ করতে চাইবে না। কিন্তু আব্দুল উজ্জার আফন চাচা বলে তোমার গায়ের জামা পরনের লুঙ্গি আমার টাকায় কেনা, এটাও ফেরত দাও। ওরে আমিনপুরের যুবক ভাইয়েরা, আপনিও যুবক, ওই আব্দুল উজ্জাও যুবক, সে নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে গা থেকে জামাটা খুলে নিল, পরন থেকে লুঙ্গিটাও খুলে নিল, উলঙ্গ হয়ে যুবক দৌড় দিল মায়ের কাছে। ছেলেও গরিব, মাও গরিব, মা সন্তানের অবস্থা দেখে অবাক, বলে বাবা তোমার এই অবস্থা হলো কেন আমাকে বলো। আব্দুল উজ্জা বলে মা একটা মাত্র কারণ, ইসলাম গ্রহণ করেছি এই অপরাধ আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য চাচা আমার এই শাস্তি দিছে, আমার সমস্ত সম্পদ কেড়ে নিছে, এমনকি আমার গা থেকে পরন থেকে লুঙ্গি পর্যন্ত খুলে রেখে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। মা বলেন সন্তান তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলে মা কোনো কিছু চাই না, ঘরে যদি কাপড় থাকে আমারে কাপড় দাও, ওই কাপড় পরিধান করে আমি দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাব। মাও গরিব মানুষ, ঘরে কাপড় না, একটা সেরা কম্বল ছিল দিছে, নেও।
উনি 2 টুকরা করছেন, 1 টুকরা দিয়ে লজ্জাস্থানটারে ডাকছেন, আর 1 টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন, রওনা দিলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। বর্তমানে যারা হজ করতে যায়, উমরা করতে যায়, কত ভিআইপি রাস্তা, কি এসিওয়ালা বাস, তারপর 5-6 ঘন্টা সময় লাগে, মানুষের কষ্ট হয় বসতে বসতে। অবাই বর্তমান সময়ের পরিস্থিতি, আর তখনকার পরিস্থিতি এমন ছিল না। এমন রাস্তাঘাট ছিল না। পাথরের দেশ, পাহাড়ের দেশ, মরুভূমির দেশ, গরমের দেশ, রাস্তাঘাটে ডাকাতের আক্রমণের সম্ভাবনা। বর্তমানে এমন কিছুই নেই। গরম থাকলেও আপনি এসির বাসে যাবেন, গরম বুঝবেন না। পাহাড়ের রাষ্ট্র হলেও রাস্তাঘাটের অভাব নাই, কত আরামে যাবেন। বর্তমানে যারা হজ উমরা করতে যায়, ফ্রি খাবার দেয়, আপনারা খেজুর দিবে, চা দিবে, কফি দিবে, বিভিন্ন খাবার দিবে মক্কা মদিনায়। তখনকার সময় এমন ছিল না, বরং যে মুসলমান দাবি করত, মুসলমানের পরিচয় দিলে কাফেররা মারত, খাবার দিবে দূরের কথা। এমন রাস্তাঘাটও ছিল না। উনার কোনো বাহন নাই। 450 কিলোমিটার এই গরমের রাস্তা, পাথরের রাস্তা, মরুভূমির রাস্তা উনি রওনা দিয়ে দিয়েছেন, মদিনা নবীর কাছে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল উজ্জা দীর্ঘদিন পথ পাড়ি দিয়ে মসজিদে নববীর সামনে হাজির হলেন। আমার নবী মসজিদে নববীতে নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দেখলেন মসজিদে নববীর সামনে একজন যুবক বসে আছে, যার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে গেছে, খাবার নাই দীর্ঘদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। আমার নবী তার নিকটে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন। যুবক, তোমার পরিচয় কি? আব্দুল উজ্জা নিজের জীবনের সমস্ত ঘটনা আপনার আমার নবীর সামনে কুলে কুলে বর্ণনা দিলেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীর চক্ষু মুবারক দিয়ে অজর ধরায় পানি ছাড়তে লাগলেন। আমার নবী বললেন, রে আব্দুল উজ্জা, দিনের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করলে, ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলে, আজকের পর থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আমার নবী ওই যুবকের নাম আব্দুল্লাহ রাখার 2টি কারণ। 1 নম্বর কারণ হলো আব্দুল উজ্জা একটা মুশরিকি নাম, এটা মুসলমানি নাম না। 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় 2টি নাম আছে, একটি হলো আব্দুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান। আল্লাহ তাআলার 2টি পছন্দনীয় নাম থেকে আল্লাহ নবী একটি পছন্দনীয় নাম রেখে দিলেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, রে আব্দুল্লাহ, আজকের পর থেকে তুমি মসজিদে নববীতে থাকবে, আমার গরিব সাহাবীরা যেভাবে থাকে তাদের সাথে থাকবে, তারা যা খায় তুমি তাই খাবে। মসজিদে নববীর পাশে একটা ঘর ছিল, ওই ঘরে আমার নবীর গরিব সাহাবায়ে কেরাম থাকতেন, যাদেরকে আসহাবে সুফফা বলা হতো। উনারে যাদের ঘর নাই, বাড়ি নাই, একের অধিক জামা কাপড় নাই, এমন গরিব সাহাবায়ে কেরাম থাকতেন। আর ধনী সাহাবী যারা, তারা খাবার খেয়ে মসজিদে নববীর সামনে একটা জুরি লটকানো থাকতো, ওই জুরির মধ্যে তারা খাবার রেখে যাইতেন। গরিব সাহাবীরা ওই খাবার খেয়ে তাদের জীবন বাঁচাইতেন। কত কষ্টের জিন্দেগি ছিল নবীর সাহাবীদের। সম্মানিত হাজিরিন, এইভাবে ওই সাহাবীর জীবন চলতে লাগলো। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হবে। তাবুকের যুদ্ধ হবে। আমার নবী ঘোষণা দিলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যাকে যেমন তৌফিক দিয়েছেন, তৌফিক অনুযায়ী তোমরা তাবুক যুদ্ধে শামিল হও, অর্থ দিয়ে। আমি 3টি পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম। যে আমি বলছিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর উপর ঈমান, আল্লাহর রাসূলের উপর ঈমান, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ আবার 2টি জিনিস, মাল দিয়ে, জীবন দিয়ে। আমি 2জন সাহাবী থেকে উদ্ধৃতি দিলাম যে ঈমান কি জিনিস, যে ঈমানের জন্য তারা সম্পদ ত্যাগ করেছেন, ঈমান বাঁচানোর জন্য। তাহলে ঈমানের সংজ্ঞা নিতে গেলে আমরা সাহাবায়ে কেরামদের জীবনী দেখতে হবে, ঠিক কিনা বলেন? তারা ঈমান বাঁচানোর জন্য সম্পদ ছেড়ে দেন, আর আমরা সম্পদ বাঁচানোর জন্য ঈমান বিক্রি করে দিই। এটার প্রমাণ কিছুটা মিলে যখন নির্বাচন আসে, কিছুটা প্রমাণ পাওয়া যায়। আপনারা খুশি হন আর বেজার হন, আমার কিচ্ছু আসে যায় না। নির্বাচন আইলে পরে দেখবেন 5 বছরের জন্য কেউ 2000-এ বিক্রি, কেউ 5000-এ বিক্রি, কেউ একটা সিগারেটে, কেউ 1 কাপ চায়। তার ঈমান এত দুর্বল, এটা নড়াচড়া করে, কচু গাছের ঠিক সস্তা তার ঈমান।
আর নবীর সাহাবায়ে কেরামেরা ঈমান বাঁচানোর জন্য সম্পদ ছেড়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহর রাস্তায় জিহাদের যে মাল দিয়ে জীবন দিয়ে দুটির ব্যাখ্যা। তাবুক যুদ্ধ হবে, আমার নবী বলছেন সাহাবীরা তোমাদের তৌফিক অনুযায়ী শামিল হও। তো নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদেরকে যেমন তৌফিক দিবেন তারা ওই অনুপাতে টাকা পয়সা নবীর কদমে রাখলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময় অর্থনৈতিক অবস্থা বড় ভালো ছিল, উনি বিশাল বড় একটি বোঝা নবীর কদমে রাখলেন। আমার নবী জানতে চাইলেন, উমর আগে আমাকে বলো, তুমি যে এত সম্পদ তাবুক যুদ্ধে দিয়ে দিলে তোমার পরিবারের মানুষের জন্য কি রেখে আসছো? আমার নবী জানতেন কোন সাহাবীর মন কোন ধরনের। সবাইকে তো আর একই প্রশ্ন করছেন না, কিছু কিছু সাহাবীর এমন প্রশ্ন করছেন। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এই মুহূর্তে আমার অর্থনৈতিক অবস্থা বড় ভালো, আমার ঘরে যত সম্পদ ছিল আমি সমস্ত সম্পদকে একত্রিত করলাম, আমার সম্পদকে আমি বরাবর 2 ভাগ করলাম, 1 ভাগ আপনার কদমে দিয়ে দিলাম তাবুকের জিহাদে, বাকি অর্ধেক সম্পদ আমি আমার পরিবারের মানুষের জন্য রেখে আসলাম। আচ্ছা, অর্ধেক সম্পদ দিয়ে দেওয়ার মনের মানুষ বর্তমানে খুব বেশি পাওয়া যাবে, কি বলেন? থাকতে পারে আমাদের অজানা। অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন এক জিহাদে। কিছুক্ষণ পরে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বোঝা নবীর কদমে রাখলেন। আমার নবী জানতে চাইলেন, আবু বকর আগে তুমি আমারে বলো, তুমি যে তো সম্পদ তাবুক যুদ্ধে দিয়ে দিলে তোমার পরিবারের মানুষের জন্য কি রেখে আসলে? সিদ্দিক আকবর কত সুন্দর জবাব দিয়েছিলেন আমার নবীর সামনে। সম্মানিত হাজিরিন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে আমি একত্রিত করলাম, গাট্টি বেঁধে বুঝাই করে আমি আপনার কদমে তাবুক যুদ্ধে দিয়ে দিলাম, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। সবাই যে বললেন না সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। না, আমি আমিনপুরের মানুষের আওয়াজে খুশি হইলাম না। মানুষ বেশি লাগে না রে ভাই, অল্প মানুষ, কিন্তু আপনাদের মনে যে একসাথে বলি সুবহানাল্লাহ। কতটুকু ঈমান মজবুত থাকলে এমন জবাব দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যত সম্পদ ছিল সব আপনার কদমে রেখে দিলাম, আমার ঘর কিভাবে চলবে আমি জানি না, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক আছে। সম্মানিত হাজিরিন, প্রত্যেক নবীর সাহাবায়ে কেরাম এভাবে দান করলেন। এই অবস্থা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া খায়রান নাসি বাদা রাসূলুল্লাহ, ইয়া খায়রান নাসি বাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরে যদি কেউ সর্বশ্রেষ্ঠ মানুষ থাকে তুমি আবু বকর। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবাই যখন দান করলো, ওই আব্দুল্লাহ নবীর কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ধনী সাহাবীরা তাদের তৌফিক অনুযায়ী তাবুক যুদ্ধে শামিল হয়েছে, আমার তো কোনো সম্পদ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিয়ে শামিল থাকতে পারি? আমার তো কোনো সম্পদ নাই, আমি কিভাবে শামিল হব? তো নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করুন, আমি যেন তাবুক যুদ্ধে শহীদ হয়ে যাই, আমার জীবন দিয়ে যেন আমি শামিল থাকতে পারি। চিন্তা করে দেখছেন ইসলামের জন্য কতটুকু মায়া, প্রেম, ভালোবাসা থাকলে এমন কথা বলতে পারেন যে প্রত্যেক সাহাবীরা তৌফিক অনুযায়ী শামিল হয়েছে, আমার তো সম্পদ নাই, আপনি দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই, জীবন দিয়ে যেন আমি আমার ভাইদের মতো শামিল থাকতে চাই। আল্লাহর হাবিব দুটি হাত আকাশের দিকে তুললেন, আল্লাহ তাআলার কাছে মুনাজাত দিলেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ যেভাবে জিহাদের ময়দানে যাবে তারে সুস্থ হালতে আবার বাড়িতে ফিরিয়ে দিও। নবীর সাহাবী চাইলেন শহীদ হবেন,
আমার নবী বিপরীত দোয়া করলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম জীবন দিব, শহীদ হব, আপনি তো আমার শহীদ হওয়াটাকে হারাম ঘোষণা করে দিলেন। কেননা নবীগণ যত দোয়া করেন, নবীগণের সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেন। নবীগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেক নবীরাই মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। নবীগণ দোয়া করলেই কবুল। নবীদের ব্যাপারে আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে। সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম, নিষ্পাপ। নবীগণ হলেন জান্নাতি। নবীগণ হলেন উম্মতের পক্ষে শাফায়াতকারী। নবীগণ দোয়া করলেই কবুল হয়। তো নবী দোয়া করছেন, এটা তো কবুল ডাইরেক্ট। আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি ইতিপূর্বে ইসলামের জন্য যতটুকু ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। তাবুকের যুদ্ধ হলো, মুসলমানদের বিজয় হলো। কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়েছেন। তার কিছুদিন পরে নবীর কানে সংবাদ আসলো, আপনার আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আমার নবী যেভাবে বলছিলেন, উনি জ্বরে আক্রান্ত হয়েছে, জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। নবীজির ঘোষণা অনুযায়ী ওই আব্দুল্লাহ শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, উনি ঈমান এনেছেন মাত্র অল্প দিন। অল্প দিনের ভিতরেই উনার ঈমান এত মজবুত ছিল, উনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন ১৫০০ বছর পরে। এখনো ওই আব্দুল্লাহর নাম আমরা স্মরণ করি একটি মাত্র কারণ, ওনাদের ঈমান ছিল সবচেয়ে বড় দামি। ঠিক কিনা বলেন? ঈমান মজবুত ছিল। আজকে আমাদের ঈমান মজবুত না। ঈমানকে আমাদের মজবুত করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার আসুন জীবন দিয়ে কিভাবে জিহাদ করা লাগে তার একটি দৃষ্টান্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক যুদ্ধের সেনাপতি ছিলেন। অনেক যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি বানিয়ে আমার নবী পাঠিয়ে দিতেন। তো প্রত্যেকটা জিহাদে আমার নবী একজন সেনাপতি নিয়োগ করতেন। একমাত্র মুতার যুদ্ধের বেলায় একটু ব্যতিক্রম ঘটলো। আমার নবী ৩ জন সেনাপতি ঘোষণা দিয়েছেন এবং নবী এই কথা বলে দিয়েছেন, এই ৩ জন যখন শহীদ হয়ে যাবে, পরবর্তী সেনাপতি তোমরাই বানিয়ে নিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য প্রথম সেনাপতির নাম ঘোষণা দিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র। দ্বিতীয় নাম্বার সেনাপতি নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন, ৩ জন সেনাপতি যখন শহীদ হয়ে যাবে, পরবর্তী সেনাপতি তোমরা নিজেরাই বানিয়ে নিবে। ৩ জন সেনাপতি নিজের পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। ওনার বিবিকে বললেন, বিবি, তোমার সাথে আমি সংসার করেছি, জীবন কাটিয়েছি, রাহমাতাল লিল আলামিন আমারে জিহাদের সেনাপতি বানিয়েছেন, জিহাদের ময়দানে চলে যাচ্ছি, তোমার সাথে সংসার করতে গিয়ে হয়তো তোমার অনেক হক আমি নষ্ট করে ফেলেছি, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। স্বামী তার স্ত্রীর কাছে ক্ষমা চাচ্ছে। স্ত্রী বলে, প্রাণের স্বামী, রাহমাতাল লিল আলামিন আপনারে জিহাদের সেনাপতি বানিয়েছেন, বাধা দেওয়ার অধিকার আমি রাখি না। জিহাদের ময়দানে যাবেন, বাধা দেওয়ার অধিকার রাখি না, তবে আপনার কাছে আমার একটা আবদার, জিহাদের ময়দানে যাওয়ার আগে আপনি আমার পাশে বসুন, আমি আপনাকে সাথে নিয়ে আল্লাহ তাআলার কাছে একটা মুনাজাত দিতে চাই। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বসলেন, স্ত্রী রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। প্রতিটা মুহূর্তে জাফর বিন আবু তালেব আমিন আমিন বললেন। আমরা দোয়া করলে আমিন বলি কিনা, মানে আল্লাহ আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এবার স্ত্রী বললেন, আল্লাহ আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে আবার আমার কাছে ফেরত দিও। জাফর বিন আবু তালেব এবার আমিন বললেন না। স্ত্রীর হাতের মধ্যে তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু প্রহার করে বলেন, রে প্রাণীর স্ত্রী, তোমার এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কারণ আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে, নির্ঘাত মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব,
এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না। এই কথা বলে জাফর বিন আবু তালেব ঘর থেকে বের হয়ে চলে আসলেন। পিছন দিকে সন্তানেরা আব্বু আব্বু বলে কাঁদে। জাফর বিন আবু তালেব একটা বারের জন্য সন্তানদের দিকে ফিরে তাকালেন না। নবীর চেয়ে, নিজের পিতা মাতার চেয়ে, নিজের সন্তানাদির চেয়ে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে নবীকে যে বেশি ভালো না বাসবে সে কখনো ইমানদার হতে পারে। এই দৃষ্টান্তগুলি সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে গেছেন। স্বামী স্ত্রী গভীর রজনীতে যদি দোয়া করে একসাথে, এই দৃশ্যটা আবার আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগে। স্বামী স্ত্রী যদি গভীর রজনীতে দুইজনে মিলে দোয়া করে একসাথে, আল্লাহ তাআলা একে অন্যের প্রতি মহব্বত লাগিয়ে দেন, ভালোবাসা বৃদ্ধি করে দেন। এই সুন্নত আমল আমাদের মধ্যে নাই। যারা বিবাহিত আছেন মাঝে মধ্যে গভীর রজনীতে উঠার চেষ্টা করবেন, দুইজন থেকে যে কোনো একজনে দোয়া করেন, কোনো অসুবিধা নাই। স্বামীও দোয়া করতে পারেন, স্ত্রীও দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা মহব্বত লাগাই দিবেন, ভালোবাসা বৃদ্ধি করে দিবেন, ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবেন। জিহাদের ময়দানে চলে গেলেন। মুসলমানদের সৈন্যবাহিনীর সংখ্যা হলো 3000। একটু কথা বলবেন, কয় হাজার? মুতার যুদ্ধ বর্তমান জর্ডান যে রাষ্ট্র আছে তারই একটি জায়গার নাম। মুতার যুদ্ধে গেলেন, নির্ধারিত জায়গায় মুসলমানরা শিবির স্থাপন করলেন একটা জায়গায়। রোমান সৈন্যবাহিনীরাও তাদের নির্ধারিত জায়গায় শিবির স্থাপন করলো। মুসলমানরা জানতেন না কাফেরদের সৈন্যবাহিনী কত হবে। জিহাদের ময়দানে গিয়ে জানতে পারলেন গুপ্তচরের মাধ্যমে কাফেরদের সংখ্যা হলো 2 লক্ষ। কয় লক্ষ? আচ্ছা, 2 লক্ষ মানুষের মোকাবেলায় 3000 মানুষ তো কিছুই না। 2 লক্ষ একদিকে, আরেকদিকে 3000, আকাশ পাতাল ব্যবধান। নবীর সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? 2 লক্ষ মানুষের মোকাবেলা আমরা কিভাবে করব? নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে বিশিষ্ট সাহাবী যারা ছিলেন তারা একটা বৈঠকে বসলেন যে কি করা যায়, একটা ফয়সালা করা উচিত আমাদের। তারা বৈঠকের মধ্যে বসে কেউ পরামর্শ দিলেন আমরা নবীর কাছে চিঠি লিখি যেন আরো সৈন্যবাহিনী পাঠান। কেউ পরামর্শ দিলেন না, যুদ্ধ করে যেহেতু আমরা বিজয় লাভ করব না, আমরা চলেন মদিনায় চলে যাই, কারণ 2 লক্ষ মানুষের মোকাবেলা করতে পারবো না আমরা। এক একজনে এক এক মতামত দিতে লাগলেন। 2 দিন পর্যন্ত বৈঠক চললো, সমাধান আর হয় না। দ্বিতীয় দিনের শেষ মুহূর্তে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। দাঁড়িয়ে উনি একটি ছোট্ট একটা ভাষণ দিলেন। ও নবীর সাহাবীরা, আপনারা কোন পথ থেকে ফেরত যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন? আপনারা কি জানেন না মুসলমানরা অস্ত্রের জোরে জিহাদ করে না, মুসলমানরা জিহাদ করে ইমানের জোরে। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো ইমান। জোরে বলেন তো কি? ইমান হলো মুসলমানদের দামি অস্ত্র। দ্বিতীয় নম্বরে তিনি বললেন, আপনারা কোন পথ থেকে ফেরত যাইতে চান? আমরা যদি কাফেরদের মোকাবেলা করে আমরা যদি মারা যাই, আমরা শহীদ হব। যত তাড়াতাড়ি শহীদ হব তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাব। আর যদি আমরা বিজয় লাভ করতে পারি, রাহমাতাল লিল আলামিনের দরবারে মদিনায় আমরা গাজী হিসেবে দাঁড়াবো। মানে মরলে শহীদ, বাঁচলে গাজী। উনি যখন তেজস্বী কণ্ঠে একটা ভাষণ দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন, আমরা জিহাদ করব, মরলে শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ। কাফেরদের 2 লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলায় মুসলমানদের মাত্র 3000। সেনাপতি কয়জন? জুড়ে বলেন কয়জন? প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে রাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে সেনাপতি যেই দিকে নির্দেশ দিবেন ওই দিকেই ওনার কথা মতো চলতে হবে। উনি নির্ধারিত কৌশল শিখিয়ে দিলেন। যুদ্ধ আরম্ভ হলো। উনি অনেক কাফেরকে মারলেন, এরপরে কাফেররা উনাকে ঘেরাও করে ফেলল, শহীদ হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে তুলে নিলেন, আরেক হাতে রাঙ্গা তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদের মধ্যখানে চলে গেলেন। কাফেররা উনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। কাফেররা এমন জোরে উনার ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতটা জমিনের মধ্যে পড়ে গেল। ইসলামের ঝান্ডা বাম হাতে নিলেন, বাম হাতটাকেও তারা কেটে ফেলল। আল্লাহর নবীর সাহাবী
হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী দূর থেকে দেখলেন কে জানি আমরা যাওয়ার আগে ইসলামের ঝান্ডা হাতে তুলে নিয়েছে। ওনারা দূর থেকে আসতে লাগলেন, নিকটে এসে দেখেন জাফর বিন আবু তালেবের ডান হাত বাম হাত দুই দিকে পড়ে আছে। উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটাকে উপরের দিকে তুলে ধরেছেন। উনি শহীদ হয়ে গেছেন, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেন নাই। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে একত্রিত করলেন, শহীদি কপালে একটা চুম্বন দিলেন, জানাজার নামাজ আদায় করে দাফন করলেন। যারা জিহাদের ময়দানে শহীদ হয় এদের গোসল লাগে না, কারণ যারা ইসলামের জন্য জীবন দিবে এদের শরীরে আল্লাহর দুনিয়ার পানি লাগাতে চান না। ইসলামের জন্য যারা মাঠে ময়দানে জিহাদের মাঠে যারা শহীদ হবে এদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা জান্নাতি পানি দিয়ে গোসল দিয়ে দিবেন। শহীদদের মর্যাদা অনেক, যারা ইসলামের জন্য জীবন দেয় এদের দাম অনেক বেশি। সম্মানিত হাজরিন, তৃতীয় নাম্বার সেনাপতি নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেররা উনাকে ঘেরাও করে ফেলল, উনিও শহীদ হয়ে গেলেন। আমার নবীজির ঘোষণা অনুযায়ী 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছেন। এবার সাহাবায়ে কেরাম বৈঠক করলেন কাকে সেনাপতি বানানো যায়। মতামত থাকলেও অধিকাংশ মত হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আসলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী সেনাপতি বানানো হলো। সম্মানিত হাজরিন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেনাপতির দায়িত্ব নিয়ে উনি যুদ্ধের কৌশল পরিবর্তন করে দিলেন। উনি সাহাবায়ে কেরামদেরকে বৈঠকে বসলেন, বললেন দেখো 2 লক্ষ মানুষের মোকাবেলায় আমরা কখনো বিজয় লাভ করতে পারবো না, তো আমরা কৌশল অবলম্বন করি। যুদ্ধ শুধু অস্ত্রের জুড়ে হয় না, কৌশল অবলম্বন করা লাগে। তো উনি কৌশল হিসেবে কি অবলম্বন করলেন, উনি সামনের সারির সৈন্যবাহিনীকে পিছন দিকে নিয়ে আসলেন, পিছনের সৈন্যবাহিনী সামন দিকে, ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে রদবদল করে দিলেন। চতুর্দিকের সৈন্যবাহিনী যখন রদবদল করে দিলেন, পরের দিন সকালবেলা যখন কাফেররা মুসলমানদের মোকাবেলা করবে এসে দেখে কিরে ব্যাপার, গতকালকে যাদেরকে দেখলাম আজকে কাউকে দেখি না, সব নতুন সৈন্যবাহিনী লাগে। অবশ্যই মদিনা থেকে মুসলমানদের সৈন্যবাহিনী আরো নতুন করে যোগ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল যুদ্ধের কৌশল। সম্মানিত হাজিরিন, শুধু নবীর সাহাবায়ে কেরামই যে জিহাদের ময়দানে কৌশল অবলম্বন করেছেন এমন না, স্বয়ং আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনও জিহাদের ময়দানে কৌশল অবলম্বন করেছেন। কৌশল অবলম্বন করা জায়েজ। বদর যুদ্ধে একটা মত পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বেশি বেশি বাথরুম বানাইবার ঘোষণা দিয়েছিলেন, বেশি বেশি করে বাথরুম বানাও। এটা একটা কৌশল ছিল যুদ্ধে বিজয়ের। বদরের যুদ্ধে, এটা তো রমাদান মাসে ছিল, 17 রমাদান। তো মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। বদরের সংখ্যা জানা আসেনি আমাদের? একটু কথা বলেন, কয়শো? 313 মুসলমানের সংখ্যা। আর কাফেরদের সংখ্যা ছিল 1000 বা 1050 মতান্তর। সম্মানিত হাজিরিন, মুসলমানদের নেতা রাহমাতাল লিল, বলেন না, আমার নবীর নামটা বললে অসুবিধা নাই তো, বলেন না রাহমাতাল লিল। আর কাফেরদের নেতা স্বয়ং আবু জেহেল। 2 দলের 2 নেতা মাঠে উপস্থিত। আল্লাহ তাআলা বদর যুদ্ধে পাগড়িওয়ালা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি। আপনারা দুরূদ শরীফ পড়তে পারেন না? কেন এরকম করতেছেন বুঝতেছি না। কৃপণতা করতেছেন কেন ভাই? জবানটার একটু খুলেন না। না আমার প্রতি রাগ করতেছে? কর্তৃপক্ষ যদি পরবর্তী আলোচক আসেন নিয়ে আসবেন, কারণ ওনারা আমার প্রতি সন্তুষ্ট না। একটু জবান খুলেন নবীর ইশক নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজির, বদর যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ তার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাফের এর নেতা আবু জেহেল আচ্ছা ঠিক আছে। ও, আপনাদের জন্য খুশি সংবাদ, আপনাদের প্রধান বক্তা এসে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। উনি বাড়িতে যাবেন, একটু চা নাস্তা করবেন, তারপরে চলে আসবেন। এর ভিতরে আমার আলোচনা শেষ করে নেব ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, বদর যুদ্ধে কাফেরদের নেতা আবু জেহেল সে যখন মুসলমানদের সৈন্যবাহিনীর দিকে তাকাচ্ছে, আবু জেহেল দেখতেছে তার নিজের বাহিনীর চাইতে মুসলমানদের বাহিনী বেশি লাগে। আমার একটা ভাই মোহব্বত করে সুবহানাল্লাহ বলছে, সবাই এভাবে হৃদয় থেকে বলেন সুবহানাল্লাহ। মানে আবু জেহেল দেখতেছে নিজের বাহিনীর চাইতে মুসলমানদের সংখ্যা কি লাগে, বেশি লাগে। আচ্ছা, আপনি যদি মনে করেন দুই গ্রামে মারামারি লাগে, কোন নিজের মানুষের চাইতে যদি বিপরীত দিকের মানুষ বেশি লাগে, কিছুটা ভয় লাগবে না? আরে কিভাবে আমরা মারামারি করবো, তার আর মানুষ দিয়ে বেশি লাগে। আবু জেহেল দেখতেছে তার নিজের বাহিনীর চাইতে মুসলমানদের বাহিনী বেশি লাগে, তার ভিতরে সন্দেহ জাগছে, মুসলমানদের সংখ্যাতে এত হওয়ার কথা ছিল না, এরা বেশি হলো কিভাবে? তার ভিতরে একটা টেনশন ঢুকছে। তারপরও ইচ্ছা আগে মুসলমানের সংখ্যা জানবো, তারপরে যুদ্ধ করব। সে একজনকে গুপ্তচর বানাইল যে তুই ছদ্মবেশে মুসলমান দাবি করে মুসলমানের ভিতরে যাবে, মুসলমানের আসলে বাহিনী কতজন, সৈন্যবাহিনী কয়জন, একটু গনে গনে হিসাব করে এসে আমারে জানা। কারণ মুসলমানের ভিতরে যাইতে গেলে তো সুরত মুসলমানের মতো হওয়া লাগবে। বর্তমানে দেখবেন পৃথিবীতে বহু হিন্দু আছে, বৌদ্ধ খ্রিস্টান আছে, খুব সুন্দর দাড়ি রাখে, পাঞ্জাবি পরিধান করে, মুসলমানের মতো লেবাস আছে, কিন্তু যদিও বাহ্যিক সুরতে দ্বারা দেখতে মুসলমানের মতো লাগে, কিন্তু মুশরিক। মনে করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং, দেখছেন কত সুন্দর দাড়ি আর যে বড় ফাগরি। কেউ যদি না চিনে মসজিদের খতিব সাহেব মনে করে সালাম দিয়ে দিবে, যদি না জানে কি সে হিন্দু না মুসলমান। সম্মানিত, এরকম একজনকে আবু জেহেল গুপ্তচর বানাইছে, তুই যা মুসলমানের ভিতরে, নিজের মুসলমান দাবি করবে, মুসলমানের সৈন্যবাহিনী আসলে কতজন তুই গনে আয়, আমার ভিতরে সন্দেহ লাগতেছে তাদেরকে কেন এত বেশি দেখা যায়। এই গুপ্তচর এসে মুসলমানের কাফেলায় ঢুকে এসে বাথরুম গোনা শুরু করছে। কি গোনা শুরু করছে? বাথরুম গোনা শুরু করছে। সে যখন বাথরুম গোনা শুরু করছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারে ধরে ফেলছেন, এই তোমার পরিচয় কি? কয় আমি নতুন মুসলমান। আবু বকর বলেন, তুমি নতুন মুসলমান, আমি তো তোমারে আর দেখলাম না। কয় না, আমি নতুন মুসলমান হইছি, আপনার সাথে আর দেখা হইছে না আমার। আবু বকর বলেন, আমি সদা সর্বদা নবীর সাথে থাকি, আর আমি দেখবো না, এটা কি হয়? কয় না, আপনার সাথে আমার সাক্ষাৎ হইছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে বিভিন্ন প্রশ্ন করলেন, ধরা পড়ে গেছে সে তো আসলে গুপ্তচর, মুসলমান নাই। প্রশ্ন হলো, সে এসে বাথরুম কেন গোনা শুরু করছে জানেন? এখানে আপনাদের মসজিদ, মসজিদে যদি এসে আমি দেখি, মনে করেন কোনো মানুষে দেখে যে 4-5টা বাথরুম আছে, মানুষ অনুমান করবে মনে করেন 60-70 জন মানুষ এটা ব্যবহার করে। কোনো একটা জায়গায় গিয়ে যদি দেখে বাথরুম হলো 20টা, যে কোনো মানুষ আন্দাজ করবে এখানে 100-150 মানুষ বসবাস করে, ঠিক আছে না? এটা ছিল যুদ্ধের একটা কৌশল। এসে বাথরুম করা শুরু করছে মানুষ না গনে। আবু বকর ধরে ফেলছেন, এইদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আলাপ শুনে ফেলছেন। হযরত উমর বলেন, আবু বকর ভাই, এর দায়িত্ব আমার কাছে দিয়ে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা সবাই জানি, উনি গরম মানুষ ছিলেন, ঠিক না? জালালি মেজাজের মানুষ ছিলেন। উনি বললেন, ভাই তার দায়িত্ব আমার হাতে দিয়ে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন উমরের হাতে দিলে তো তার মাথা আর শরীরে থাকবে না। বললেন, ভাই যে যুদ্ধের সেনাপতি রাহমাতাল লিল আলামিন, চলো আমরা দুই ভাই মিলে তারে নিয়ে নবীর দরবারে নিয়ে যাই। বলেন, ঠিক আছে চলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে
ওই গুপ্তচরকে সাথে করে নিয়ে নবীর কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে গুপ্তচর আমাদের দুশমন, তারে ধরে ফেলেছি। আমার নবীর সামনে তারে বসানো হলো। আপনার আমার নবী কত জ্ঞানী মানুষ ছিলেন, আপনার আমার নবী বললেন তারে আমার কাছে বসাও। সে যখন নবীর সামনে বসলো, আপনার আমার নবী ওই গুপ্তচর দুশমনকে রুটি এবং গুস্ত খেতে দিলেন। রুটি আর গুস্ত দিলেন খাওয়ার জন্য। আচ্ছা, আমরা যদি দুশমনরা এরকম সুযোগ পাইতাম কি করতাম? একটু বলেন না, কথা বলেন, একটু মেরে ফেলতাম। আমরা দুশমন, আমরার কাফেলায় ঢুকছে, এর আগে মারো, শুরু করে এরে দিয়ে। কিন্তু আমার নবী কত জ্ঞানী, আমার নবী করছেন কি, তারে রুটি দিয়েছেন আর গুস্ত দিয়েছেন। ওই ব্যক্তি তো অবাক, আরে আমি দুশমন, এরা তো আমার মারার কথা, উনি আমার রুটি গুস্ত দেয় কেন? সে রুটি গুস্ত ইচ্ছা মতো খাইতেছে আর নিজের ভিতরে ভয় ভয় লাগতেছে, না খাওয়ার পরে তারা মারবে। সম্মানিত হাজিরিন, এইদিকে উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হচ্ছেন যে আমরার দুশমন, এর মারার কথা, নবী তারে আদর করতেছে। রুটি গুস্ত খাওয়ার পরে আমার নবী বললেন, উমর, আবু বকর, ওই ব্যক্তিকে তার কাফেলায় ফেরত দিয়ে আসো, তার উপর আক্রমণ করিও না, তার কাফেলায় তারা ফেরত দাও। হযরত আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী ওই দুশমনকে তার কাফেলায় ফেরত দিলেন। দুইজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না, সে আমাদের দুশমন, তারে মারার কথা না মেরে তারে খাওয়াইলেন, আবার সম্মানে ফেরত দিলেন, তার কারণ কি? আমার নবী বলেন, আবু বকর, উমর, আমি তাকে মেহমানদারি করানোর মাধ্যমে তাকে প্রশ্ন করে তাদের সৈন্যবাহিনী কতজন আমি জেনে ফেলেছি। আমার নবী তারে প্রশ্ন করেছিলেন, বলো তো দেখি, আজ সকালবেলা তোমরা কি দিয়ে নাস্তা করছো? মুসলমানরা তো রোজা, রমাদান মাসে তো বদর যুদ্ধ হয়েছিল, মুসলমানরা রোজা ছিলেন, কাফেরদের তো আর রোজা নাই, তারা তো ইচ্ছা মতো খাইছে মুসলমানদের মারার জন্য। তো আমার নবী প্রশ্ন করেছিলেন, আজকে সকালবেলা তোমরা কি দিয়ে খাইছো? সে জবাব দিয়েছিল, আমরা 3 উটের গুস্ত দিয়ে খাবার খাইছি। কয় উটের গুস্ত? 3 উট। আরবের তখন একটা নিয়ম ছিল, 1 উটের গুস্ত খাইতে লাগতো 350 মানুষ। কয়শো মানুষ? এখন বলেন 3 উটের গুস্ত খাইতে কয়শো মানুষ লাগে? 1050, ঠিক না? বদর যুদ্ধের যে কাফেরের সংখ্যা আমরা কিভাবে পাইছি? তা আমার নবী প্রশ্ন করার মাধ্যমে আমরা জানতে পারছি। এই জন্য বদর যুদ্ধের ইতিহাস বলে দেখবেন কাফেরদের সংখ্যা 1000, মতান্তর 1050। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কত জ্ঞানী মানুষ ছিলেন, আমার নবীর চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ। ভালো আচরণ করে তার কাছ থেকে, তাকে প্রশ্ন করে। সে এসেছিল মুসলমানদের সৈন্যবাহিনী গণবে, উল্টা তার সৈন্যবাহিনী বলে গেছে। জ্ঞান যদি তাকে, জ্ঞানী মানুষ এরা এভাবেই মানুষের কাছ থেকে আদায় করতে পারে। সম্মানিত হাজিরিন, এইদিকে এই গুপ্তচর যখন তার কাফেলায় গেল, আবু জেহেল বলে, এই আগে বলতো মুসলমানের সংখ্যা কত? সে জবাব দিল, আরে মুসলমানের সংখ্যা কিভাবে গণবো, আমি তো তার বাথরুম গণে শেষ করতে পারছি না। বুঝতে পারতেছেন? আমি তার মানুষের সংখ্যা কোন সময় গণবো, তার বাথরুম গণে তো শেষ করতে পারছি না। আরে কি বলো তুমি? কয়, হ্যাঁ, বাথরুম যদি এত বেশি হয়, না জানি মুসলমানের সংখ্যা কত বেশি। কাফেররা মুসলমানের সংখ্যা জানতেই পারলো না। সম্মানিত হাজিরিন, যুদ্ধ একটা কৌশল, কৌশল অবলম্বন করে যুদ্ধে বিজয় হয়েছে। বদর যুদ্ধ আমরা সবাই জানি মুসলমান বিজয় লাভ করেছে। আর বদর যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলেন। তো আল্লাহ নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধের কৌশল পরিবর্তন করে দিলেন। উনি সামনের সৈন্যবাহিনীকে পিছন দিকে, পিছনের সৈন্যবাহিনী সামনে, ডান দিকের সৈন্যবাহিনী বাম দিকে, বাম দিকের সৈন্যবাহিনী ডান দিকে রদ বদল করে দিলেন। পরের দিন সকালবেলা কাফেররা বলে, হায় হায়, সব নতুন মানুষ, তার মানে মদিনা থেকে মুসলমানদের দলে আরো নতুন বাহিনী যোগ দিছে। বলেন না সুবহানাল্লাহ। অথচ আগের বাহিনী একটু পরিবর্তন করে, যুদ্ধের কৌশল পরিবর্তন করে ফেললেন, কাফেরদের অন্তরে অটোমেটিক একটা ভয় ঢুকে গেল। দ্বিতীয় নাম্বার কৌশল হল, আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, আমরা যেহেতু তাদের সাথে যুদ্ধ করে পারবো না, আমরা তাদের সাথে যুদ্ধ করব আর নিজেদের পিছন দিকে সরে আসব, আস্তে আস্তে করে আমরা মদিনায় চলে যাব। এই ছিল সিদ্ধান্ত।
দুটি গ্রামে যদি মনে করেন মারামারি লাগে, কোনো একটা গ্রামের মানুষ পিছন দিকে চলে যায়, আমরা কি বলবো? হাঁটছে, এই জন্য তো বাগতেছে, নিজের বাড়ির দিকে যাচ্ছে। স্বাভাবিক বিবেকে এটা ধরে, কিন্তু যুদ্ধের বেলায় এটা এমন ছিল না। যুদ্ধের বেলায় যদি কেউ পিছন দিকে যায়, এটার অর্থ হলো এ সুবিধাজনক স্থানে নিয়ে আমাদেরকে ঘেরাও করে মারবে। এটা ছিল যুদ্ধের সময় কৌশল। কিন্তু মুসলমান আসলে কৌশল করে মারার উদ্দেশ্য ছিল না, মূলত আমরা পিছন দিকে তারা সরেই যাবেন। কিন্তু কাফেররা ভাবছে মুসলমানরা আমাদেরকে পিছন দিকে নিয়ে সুবিধাজনক স্থানে মারবে, এই জন্য মুসলমানরা যখন পিছিয়ে যাচ্ছে, কাফেররা অগ্রসর না হয়, তারাও তারার বাড়ির দিকে পিছিয়ে যাচ্ছে। মুসলমানরা মদিনার দিকে, রোমান সৈন্যবাহিনী রোমানদের দিকে। যুদ্ধের ময়দান থেকে দুই দলই নিজেদের বাড়ির দিকে যাচ্ছে। আচ্ছা, দুই দলই যদি নিজেদের বাড়ির দিকে যায়, যুদ্ধের ফলাফল কি? আমরা বলবো সমান সমান, ঠিক না? যে দুই দলই নিজেদের বাড়িতে চলে গেছে, আমরা বলবো সমান সমান। প্রশ্ন দাঁড়ায়, এই মুতার যুদ্ধ দুই দলই যদি নিজেদের বাড়ির দিকে চলে যায়, বিজয়ী হলো কারা? সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীবাসী আলোচনা সমালোচনা শুরু করে দিল বোধহয় এই মুতার যুদ্ধ নিয়ে। 2 লক্ষ মানুষের মোকাবেলায় মুসলমানদের 3000 ইমানদার মোকাবেলা করলো, বিজয় তো এটা মুসলমানেরই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার সমাজে যদি আমরা দেখি, মনে করেন 3-4 জন মানুষ মিলে যদি কোনো একটা গ্রামের সাথে মারামারি করে, এরা যদি হারে, এরা যদি মাইরও খায়, মানুষ কি বলে? এরাই জিতছে। এরাদের 2-3 জন মানুষ একটা গ্রামের সাথে মাইর করছে, এটাই তো বেশি। স্বাভাবিকভাবে 2 লক্ষ মানুষের মোকাবেলায় মুসলমানরা 3000 বাহিনী মোকাবেলা করছে, বিজয় তো মুসলমানের। এরপরে আরো ফলাফল আছে। ফলাফল কি? মুসলমানদের মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কাফেরদের কয়জন মারা গেল সঠিক সংখ্যা জানা যায় নাই। সম্মানিত হাজিরিন, মুসলমানরা মদিনায় এসে রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবীর কাছে হাজির হলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা ইয়ামিনী তরবারি নবীর সামনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি কাফেরদের গর্দান কাটতে কাটতে 8খানা তরবারি ভেঙে ফেলেছি। এই হলো 9 নাম্বার একটা তরবারি, ছোট্ট একটি ইয়ামিনী তরবারি ওনার হাতের মধ্যে ছিল। আর বাকি 8টি তরবারি কাফেরদের গর্দান কাটতে কাটতে নবীর সাহাবী ভেঙে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের ময়দানে 8খানা তরবারি ভাঙ্গা এটা সাধারণ কোনো কথা না। কাফেরদের গর্দানে 8টা তরবারি ভাঙছেন নবীর সাহাবী। ছোট্ট একটা ইয়ামিনী তরবারি নবীর সামনে দিলেন। প্রশ্ন হলো, একজন ব্যক্তির হাতে এত শক্তি আসলো কোথা থেকে? একজন ব্যক্তির হাতে এত শক্তি কোথা থেকে আসলো যে উনি 8টা তরবারি ভেঙে ফেলছেন? প্রশ্ন দাঁড়ায় না? তার 2টি জবাব আমি দিচ্ছি আপনাদেরকে। 1 নাম্বার হলো, যখন মুসলমানরা ইসলামের জন্য, ইসলাম রক্ষার জন্য, দ্বীন কায়েমের জন্য কাফেরদের মোকাবেলায় জিহাদে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেন। সম্মানিত হাজিরিন, 8টা তরবারি ভাঙছেন, উনার হাতে এত শক্তি আসলো কোথা থেকে? এক জিহাদের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল ভেঙে গেছে। ডাল বুঝেন তো আপনারা? তরবারির আঘাত ফিরানোর জন্য সাহাবায়ে কেরাম ডাল ব্যবহার করতেন এভাবে, তরবারির আঘাত ফিরানোর জন্য। তো উনার ডালটা ভেঙে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন ডাল ভেঙে গেছে, কাফেররা তো আমারে সহজে মারবে, এদের আক্রমণ আমি কি দিয়ে ফিরাবো? পাশে দেখলেন একটা দেওয়াল পড়ে আছে, একটা বিল্ডিং এর দেওয়াল পড়ে আছে। উনি ওই দেওয়ালকে বাম হাতের মধ্যে তুলে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন, ইমানি আওয়াজে বলেন। বাম হাত দিয়ে দেওয়ালটারে হাতে নিয়ে নিছেন। বাম হাত দিয়ে দেওয়াল হাতে নিয়ে উনি এটাকে ডাল হিসেবে ব্যবহার করলেন। কাফেরদের তরবারি আঘাত ফিরালেন, যুদ্ধ করলেন। যুদ্ধের পরে দেওয়াল আবার রেখে দিলেন। নবীর সাহাবীরা অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? নবীর সাহাবীরা বললেন, ভাই আলী, জিহাদের ময়দানে তোমার হাতের মধ্যে এত শক্তি কিভাবে আসলো? তুমি দেওয়ালটারে তোমার বাম হাত দিয়ে তুলে নিলে। হযরতে আলী বলেন, এই তো বাম হাত দিয়ে ধরলাম, দেওয়ালটা আমার হাতে তুলে নিলাম। নবীর সাহাবীরা বলেন, আলী, আমাদেরকে এবার একটু হাতের মধ্যে নিয়ে দেখাও তো দেওয়ালটাকে। হযরতে আলী বাম হাত দিয়ে দেওয়ালে ধরলেন, দেওয়াল তুলতে পারেন না।
ডান হাত দিয়ে ধরলেন, দেওয়াল নাড়াইতে পারেন না। দুই হাত দিয়ে ধরলেন, দেওয়ালটাকে নাড়াইতে পারলেন না, একটু লজ্জা পেয়ে গেলেন। আরে জিহাদের সময় তো আমি বাম হাতে তুলিলাম, এখন তো সমস্ত শক্তি দিয়ে দেওয়ালটাকে তুলতে পারি না, তার কারণ কি? জিহাদের সময় বাম হাতে তুলে নিছেন, জিহাদের পরে দুই হাত দিয়েও পারতেছেন না, কারণ কি? আল্লাহ নবীর কাছে ব্যাখ্যা জানতে চাইলেন। আল্লাহ নবী বলেন, রালি, জিহাদের ময়দানে যখন তোমার ডাল ভেঙে গিয়েছিল, তুমি যখন বাম হাত দিয়ে দেওয়ালের মধ্যে ধরেছিলে, তোমার হাত শুধু একা ছিল না, তোমার হাতের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদের হাত ছিল। মুসলমানরা যখন জিহাদ করে তখন আল্লাহর ফেরেশতারা মুসলমানের সাথে থাকে। সম্মানিত হাজিরিন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিহাদের ময়দানে মুতার প্রান্তরে আল্লাহ তাআলা উনার হাত ধরে মুসলমানদের বিজয় দেওয়ার জন্য উনি কাফেরদের গর্দান কাটতে কাটতে 8খানা তরবারি ভেঙে ফেলেছেন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, যদিও এটা দুর্বল, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, উনি আবার নবীজির জীবনের উপর একটা বই লিখছেন, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি সিরাতে মুস্তাফার মধ্যে একটি হাদিস আনছেন, ওই ঘটনার উপর ভিত্তি করেন, যদিও হাদিস দুর্বল, বিপরীত যেহেতু কোনো হাদিস নাই গ্রহণ করা যায়। কিভাবে আমি বলি, উনি বলছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার যুদ্ধে যান, মুতার জিহাদে যাওয়ার আগে উনার ডান হাতের বাহুর মধ্যে রাহমাতাল লিল আলামিন আপনার আমার নবীজির মাথার একখানা চুল মুবারক বাঁধা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির চুল মুবারক উনার হাতের বাহুর মধ্যে বাঁধা থাকার কারণে আল্লাহ তাআলা নবীজির চুল মুবারকের বরকতে এত শক্তি দিলেন, উনি মুতার প্রান্তরে 8খানা তরবারি কাফেরদের গর্দান কাটতে কাটতে ভেঙে ফেললেন। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আসেন এবার আমার আলোচনার উপসংহার। আমি কি বলছিলাম, যে আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়াবাসী ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে পরে জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা পাবে। এই ব্যবসা করতে গেলে 3টি জিনিস লাগে। কয়টি জিনিস? জোরে বলেন রে ভাই, কয়টি জিনিস? 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ করতে হবে কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জীবন দিয়ে। সম্মানিত হাজিরিন, ঈমান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান কি জিনিস আমি সাহাবায়ে কেরামদের জীবন থেকে আপনাদেরকে বুঝাইলাম, যে সাহাবায়ে কেরাম ঈমান রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন, ঈমান রক্ষা করার জন্য সম্পদ ছেড়েছেন, ঈমান রক্ষা করার জন্য ঘর ছেড়েছেন, ঘর থেকে বের হয়ে গেছেন। কিন্তু আজ আমাদের ঈমান এতই দুর্বল হলো, আমাদের ঈমান আমরা দুনিয়ার সম্পদের প্রয়োজন ঈমান বিক্রি করে দিই। বিপরীত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ঈমানের দ্বারে কাছে আমাদের ঈমান নাই। এই জন্য সাহাবায়ে কেরামরা হলেন সোনালী মানুষ, স্বর্ণের যুগের মানুষ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কখনো সমালোচনা করা জায়েজ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সাহাবায়ে কেরাম যারাই চলে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত একজন আদনা সাহাবীকে নিয়েও বাজে সমালোচনা করা জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু দুঃখ লাগে সেই সাহাবায়ে কেরামদেরকে নিয়েও আজ আপনার আমার দেশে, আপনার আমার সমাজে অনেক সময় বাজে সমালোচনা শুনতে হয় না। নবীর সাহাবায়ে কেরাম এরা দামি মানুষ, এরা জান্নাতি মানুষ। নবীর সাহাবায়ে কেরাম হলো অগ্রগামী, এরা আল্লাহ রাসূলের পরে সাহাবায়ে কেরামই আগে জান্নাতে যাবে। এদেরকে নিয়ে সমালোচনা করা চলবে না। সম্মানিত হাজিরিন, তো আমাদের ঈমান মজবুতের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা এই সুন্দর মাহফিল আয়োজন করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, মুবারকবাদ জানাচ্ছি। ও ভাই, সাহাবায়ে কেরামেরা ইসলাম রক্ষা করার জন্য তারা মাক্কি জীবনে নবীর সাহাবীরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছেন, তারপর নামাজ ছেড়ে দেন নাই। তারা কোরআন তেলাওয়াত করেছেন, কাফেররা শুনলে মারবে, লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। কোরআন তেলাওয়াতে তখনকার সময় বাধা ছিল, নামাজ আদায় করতে বাধা ছিল, আজান দিতে বাধা ছিল। আমিনপুরের মানুষ, মুরব্বী বাবা, যুবক ভাইরা, বলুন তো আপনার গ্রামে আজান দিতে কোন কাফেরে বাধা দিছে? জোরে বলেন না। আপনার মসজিদে নামাজ পড়তে কে বাধা দিছে আপনারে? আপনি কোরআন তেলাওয়াত করতে কে বাধা দেয়? কেউ বাধা দেয় না। কিন্তু আজ
বড় দুঃখ লাগে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজান দিতে লজ্জাবোধ করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে নামাজে আসে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন তেলাওয়াত জানে না, আর আমরা নিজেরা আবার বড় ইমানদার দাবি করি। আজ এখানে যতগুলি মানুষ বসা, ফজরের সময় এতগুলি মুসল্লি হবে না। কবে জাগ্রত হবে আমাদের ইমান? আজকে আমাদের সমাজ, আমাদের ঘর, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটি জায়গায় আমরা এমন অবস্থা চলে গেছি, আমাদের মধ্যে না আছে ইমান, না আছে আখলাক, না আছে আমল, না আছে চরিত্র। সব দুশ্চরিত্রওয়ালা মানুষদেরকে আমরা ক্ষমতায় দিয়ে দিছি। ঘরে বাইরে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আজ মসজিদগুলো এমন পর্যায়ে, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, আমার নবীর বাগান মাদ্রাসা, সেই মসজিদ এবং মাদ্রাসার কমিটির মধ্যে আমরা দেখা যায় অধিকাংশ সুদকুর ঘুষখোরের হাতে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদকে পবিত্র রাখতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমিনপুরের যুবক ভাইদেরকে আমি বলি, হ্যাঁ যুবকেরা, এই মাহফিল যুবকরা না চাইলে হতো না। মুরব্বীরা পরামর্শ দিয়েছে, কিন্তু কাজ করছে কারা? কথা বলেন, কাজ করছে কারা? যুবকরা তোমরা ঐক্যবদ্ধ হও। কোনদিন কোন মসজিদ কমিটির মধ্যে সুদকুর দিবেন না। আজকে সুদকুর মসজিদের ক্যাশিয়ার দেখা যায়, সুদকুর মসজিদের সেক্রেটারি, সুদকুর মসজিদের মুতাল্লি, ঘুষখোর সমাজের মাতব্বর। আজকে ন্যায় পরায়ণ মানুষ যদি একজন হক কথা বলতে চায়, তার সমাজে কোনো দাম ওই নাই ঘুষখোরের যন্ত্রণায়। ঘুষখোর এরা বাই বাই, এরা দেখবেন বিচারে বসার আগেই বিচারের রায় হয়ে যায়। এটা আবু জেহেলের নীতি ছিল। কিভাবে জানেন? দেখবেন একটা বিচার তারা কন্ট্যাক্ট করে, তুই 50,000 দিবে, তোর পক্ষে রায় দিয়ে দিব। ন্যায় অন্যায় তো পরে 50,000 টাকা দিয়ে তারা কন্ট্যাক্ট করে। বিচারে বসে এই গ্রুপের মুরব্বী প্রস্তাব দেয়, আর তার সেলা সামুন্ডার বলে ঠিক বলছে তো আমরা চাচা। এইভাবে ঘুষখোররা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? সুদখোররাও ঐক্যবদ্ধ, সুদখোর যারা আছে। সম্মানিত হাজিরিন, আজকে সুদ, ঘুষ সমাজের ক্যান্সারে পরিণত হয়ে গেছে। সুদ এবং ঘুষ থেকে বাঁচার দরকার আছে না নাই? সুদের কথা বলতে আপনারা রাগ করতেছেন না? তাহলে সুদের ব্যাপারে আওয়াজ পাইতেছি কিনা? সুদখোর, ঘুষখোর সমাজে আছে না নাই? আমি সুদখোরের ব্যাপারে একটা কথা বলি। এ ভাই, আমার নবীর একটা হাদিস আমার নবী লানত দিয়েছেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী বলছেন, আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যিনি লেখে, ওয়া ক্বালাহুম সাওয়াউন, তারা সবাই সমান অপরাধী। সম্মানিত হাজিরিন, সুদের লেনদেন করতে 4 শ্রেণীর মানুষ লাগে। একজনে দিবে আর একজনে নিবে, সাক্ষী 2 জন লাগবে, এই জন্য নবী দিবসন বলছেন। আর একজন মরিল লাগবে, লেখক, 4 জনই অপরাধী। আমি সুদখোর ভাইদেরকে বলি, ভাই তুমি আমার দুশ্মন নয়, তুমি আমার মুসলমানি ভাই, কিন্তু তুমি না বুঝার কারণে আজকে সুদ খাইতেছো। তোমার আহ্বান জানাই, ইসলামের পথে ফিরে আসো। একটা বিষয় চিন্তা করো, আমার নবী বলছেন যে ব্যক্তি সুদ খায় তার 70টি গুনাহ হয়। কয়টি গুনাহ? কথা বলেন না কেন আপনারা? যে ব্যক্তি সুদ খায় তার কয়টি গুনাহ? তার 70টা গুনাহ হয়। আমার নবী বলছেন, ফাআইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, সর্বনিম্ন গুনাহ নিজের মাকে বিবাহ করা। আচ্ছা, দুনিয়ার কোনো পাগলই কাজ করবে? দূরে বলেন, দুনিয়ার কোনো পাগলই কাজ করবে? কিন্তু সুদখোররা প্রতিনিয়ত তার নামায় আমলের মধ্যে মায়ের সাথে জেনা করার অপরাধ উঠে। বলি না উযবিল্লাহ। এই সুদখোর ভাইয়েরা যারা শুনতেছেন, একটু অনুধাবন করেন, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবেন, হ্যাঁ মায়ের সাথে জেনাকারী, স্তম্ভিত হয়ে যাবে ময়দান। এমন নাফরমানও কি পৃথিবীতে আছে? আল্লাহ বলবেন, আমার নবী কি বলেন নাই যে ব্যক্তি সুদ খাবে তার সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জেনা করা? আচ্ছা, একটা মানুষ যদি এই পয়েন্ট নিয়ে চিন্তা করে, আর কিছু লাগে না, যে আমি কিভাবে আমার মায়ের সাথে জেনা করি, নাউযুবিল্লাহ, যেটা একটা পাগলও কল্পনা করে না, এমন একটা গুনাহ। সুদখোর যদি ওই বিষয়টা একবার চিন্তা করে, জীবনের সুদ খাওয়ার না মনে হওয়ার কথা না। এখন আজকে আপনার সমাজের মানুষেরা কেউ বুঝে শুনে সুদ খায়, কেউ না বুঝে সুদ খায়। সম্মানিত হাজিরিন, বিভিন্ন আছে, সিম্পল ইন্টারেস্ট, কমার্শিয়াল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সাধারণ সুদ, বাণিজ্যিক সুদ, ব্যাংকিং সুদ, বিভিন্ন ধরনের আছে। যে দিকে সুদ আসুক, সুদ তো সুদই। সুদ হারাম, হারাম, হারাম। সবচেয়ে সহজ সুদ যেটা, আপনারা যারা বিদেশি আছেন, অ্যাকাউন্টে টাকা আসে, মাসের মাস লাভ আসে, লাভ নেননি আপনারা? আহা,
কত তাহাজ্জুদ গুজারি আছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার মাসে মাসে দেখা যায় ইন্টারেস্ট যা আসে তা বসে বসে খায়। ও ভাই, সুদের টাকাকে সেজদা দিয়ে কোনো লাভ? কথা বলেন, সুদের টাকা দিয়ে হজ করে কোনো লাভ না। আল্লাহ তাআলা যেন সুদ থেকে, ঘুষ থেকে আপনার আমার সমাজকে হেফাজত করেন, বলি আমিন।